নমস্কার বন্ধু, বাণী বন্দনায় সরস্বতী পুজো বেহালা নতুন দলে আজ আপনাদের নিয়ে যাচ্ছি। নতুন দল যেভাবে তাদের হীরক জয়ন্তী বর্ষ পালন করেছে সেটা আপনাকে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আমি তুলে ধরছি। তা আপনারা এটা দেখে আপনারা মতামত জানাবেন। খুব সুন্দরভাবে ফুটিয়ে আজ আপনাদের বাণী বন্দনায় বেহালার নতুন দল, যেটা দুর্গাপুজো বলে খ্যাত, সেখানে এনেছি। চলুন এগুলো ঢোকার মুখ নিয়ে যাই বেহালা নতুন দলে। এটা 14 নম্বর দিয়ে এসে খুব সুবিধা। 14 নম্বর থেকে ঢুকেই দু পায়ে হেঁটে চলে আসবেন এই বেহালা নতুন দল। বিনা গড়ে তুলেছে এখানে সামনে, দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেলকে গড়ে তুলেছে। তারপরে দেখুন এই কাপড় দিয়ে শোলা দিয়ে কত সুন্দর কাজ করে এরা তুলেছে। নেট দিয়ে, নেটের মধ্যে তারপরে দেখুন এই টব বসিয়ে গাছ লাগিয়ে তুলেছে। এগুলো আপনাদের তুলে ধরছি। তারপরে কাপড়ে কুচি মেরে মেরে এগুলো তুলি। এই দেখুন কাল পুজো হয়ে গেছে অলরেডি। প্রতিমা দর্শন করুন, কত সুন্দরভাবে প্রতিমা এরা গড়ে তুলেছে। মায়ের বাহন হচ্ছে হংস, হংস উঠছে আর মা বীণা নিয়ে বীণা বাজাচ্ছে আর ঢাকের সাজে শাড়ি পরে কত সুন্দর সরস্বতী প্রতিমাকে গুছিয়ে গড়ে তুলেছে। এখানে একটা মোমবাতি আছে দেখুন, হীরক জয়ন্তী বর্ষে এই হলো একটা ঝাড়বাতি লাগিয়েছে। প্যান্ডেলটা সাদা কাপড় দিয়ে তুলে ধরেছে দেখুন। আপনাদের বেহালা নতুন দল, যাদের দুর্গাপুজোয় খুব নাম ডাক, তাদের সারা বছরই কোনো না কোনো কিছু নিয়ে থাকে। তা একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে আপনাদের তুলে ধরলাম। নতুন দলের সরস্বতী পুজো হীরক জয়ন্তী বস্ত্র খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছে এখানকার প্রতিমা এবং যে প্যান্ডেল। তা বলবো এটা দেখার পর একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন। এরকম পশ্চিমবঙ্গে কত জায়গায় সরস্বতী পুজো হয়, একটা বেহালা তুলে ধরলাম। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন। আমি
যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চলি।